আপার প্রাইমারির যে সিলেবাস আমরা জানি, আপার প্রাইমারি পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে। সম্ভবত কোর্টের নির্দেশ আছে একটা, মার্চের আগে পরীক্ষা নিতে হবে। সেই তারিখ অনুযায়ী, সেই ডেট অনুযায়ী আমরা আমাদের যে আপার প্রাইমারির যে জার্নি সেটা আমরা শুরু করব। আজকে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপার প্রাইমারি টেটের যে সিলেবাস, তার যে 30 মার্কের যে পোর্শন, অর্থাৎ শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যেটা আছে, তার যে সিলেবাস সেটা নিয়ে আজকে আলোকপাত করব। এবং আপনারা যে এই 150 মার্কের আপার প্রাইমারি টেট হবে, তার সিলেবাস অনুযায়ী এই চ্যানেলে পুরোপুরি কনসেপচুয়াল বেসিসে আমি ক্লাস নিতে থাকবো, সিলেবাস ওয়াইজ। সো যারা দেখতে আগ্রহী তারা দেখবে। ওকে, তো চলুন আমি সিলেবাসটা আমরা শুরু করি। শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞানে 30 মার্ক টোটাল থাকবে আপার প্রাইমারির জন্য। এখানে আমরা জানি শিশুর বিকাশ থেকে থাকবে 15টি প্রশ্ন। এই 15টি প্রশ্নের মধ্যে কি কি থাকবে সিলেবাসে আছে সেইগুলো নিয়ে একটু আলোকপাত করি। বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক, শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকরণ পদ্ধতি, সামাজিক জগৎ এবং শিশু, যেখানে থাকবে শিক্ষক, পিতামাতা, সহপাঠী। এরপরে পিয়াজে, কোহেলবার্গ এবং ভাইগটস্কি এর যে গঠন তত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, এটা শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল যে শিক্ষার ধারণা, এটা সিলেবাসে রয়েছে। বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, এটা পড়তে হবে। বহুমাত্রিক বুদ্ধি পড়তে হবে। ভাষা ও চিন্তা, এটা পড়তে হবে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট যেটাকে বলা হয় সেইটা। সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ। 12 নম্বর পয়েন্ট, শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, এটা একটা পড়তে হবে। অর্থাৎ এর যে কনসেপ্ট, ধারণাগুলো আমাদের সচ্ছল ধারণা রাখতে হবে যদি আমরা ভালো একটা স্কোর করতে পারি এখানে। এরপর আছে স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়নের ধারণা এবং অনুশীলন। সবশেষে আছে শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি, এগুলো সব আমার চ্যানেলে পেয়ে যাবে। পুঙ্খানুপুঙ্খ ডিটেলে আমি কিন্তু ক্লাস দেব। এরপরে আছে ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ। এখান থেকে 5টি প্রশ্ন আসবে। কি কি আসতে পারে? এখানে যে সিলেবাস দেওয়া আছে সেটা হচ্ছে বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, 2 প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, এবং 3 প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিখন পদ্ধতি। সব শেষ পোর্শন হচ্ছে 10টি প্রশ্ন থাকবে শিখন, লার্নিং এবং শিক্ষণ বিজ্ঞান। এখান থেকে কি কি থাকবে? আমাদেরকে পড়তে হবে কিভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে, কিভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়। 2 শিক্ষাদান ও শিখনের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসেবে শিখন এবং শিখনের সামাজিক প্রসঙ্গ। 3 নম্বর পয়েন্ট, সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু। 4 নম্বর, শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ
হিসেবে ত্রুটিগুলিকে বোঝা, এবং 5 অবধারণ এবং আবেগ, ইমোশন যেটাকে বলা হয়। প্রেরণা অর্থাৎ মোটিভেশন এবং শিখন লার্নিং, এই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এবং সবশেষ হচ্ছে শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ব্যক্তিগত ও পরিবেশগত দিক। অর্থাৎ আপার প্রাইমারিতে আমাদের যে 5টি টপিক আছে সেগুলোকে আমাদের কিন্তু প্রত্যেকটা পার্ট পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। ঠিক আছে, আজকে আমি শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞানের যে 30 মার্কের সিলেবাস সেটা আলোচনা করা হলো। আগামী দিন আমি নেক্সট টপিক নিয়ে এবং সিলেবাস সহ আলোচনা করব। ধন্যবাদ।